আসসালামু আলাইকুম। ফরজ সালাতে রুকু ও সিজদায় নিজ ভাষায় দোয়া করা যাবে না। সাহেব আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীর তালাক হওয়ার পর আবার ওই স্বামীর সাথে পালিয়ে বিয়ে করলে ওই বিয়ের হুকুম কি? যদি 90 দিনের মধ্যে পালিয়ে যায় তাহলে আর বিবাহ করা লাগবে না, ঠিক আছে। আর যদি 90 দিন পরে পালিয়ে যায় তাহলে এখন জেনা হচ্ছে, ওর বাপ বা ওর ভাই বা ওর চাচাকে বিবাহ করাতে হবে। 90 দিনের মধ্যে যদি মেয়েটা পালিয়ে যায় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। একই দিনে ঈদ করা যাবে না। সারা পৃথিবীতে বিভিন্ন সময় সূর্য ডুবে, বিভিন্ন সময় চন্দ্র ওঠা হবে, বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। একদিনে ঈদ হয় এটা বোকামি, হটকারিতা, মূর্খতা। স্ত্রীর হাইজ ঠিক হওয়ার পর গোসল করার পূর্বে স্বামীর সাথে সহবাস করতে পারলেও গোসল করাই উত্তম। কাপড়ে বীর্য লাগা সন্তানের দুধ পান এর সময় স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যাওয়ায় কোনো সমস্যা আছে? জি না, কোনো সমস্যা নেই। নিজে থেকে খাওয়াটা বোকামি, চলে গেলে কোনো সমস্যা নেই। শায়েখ আসসালামু আলাইকুম। আসছে নির্বাচনে আমরা আসসালামু আলাইকুম সাহেব, দাড়ি কি সাদা রাখা যাবে? না, সাদা হয়ে গেলে মেহেদি দিতে হবে। আপনি যে দেননি, দিব ইনশাআল্লাহ। শায়েখ রমজান মাসে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাত থেকে বেঁচে থাকুন। 5 ওয়াক্ত সালাতের ভিতরে ও বাইরে কোন কোন আমলগুলো ভুল বা বেদাত? লম্বা কথা। ফরজ সালাতের পর ইমাম আর মুক্তাদি একসাথে মোনাজাত করতে পারবে? জি না, বিদআত। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, সব ভিন্ন ভিন্ন, একা একাই। সবাই মিলে পানি চাওয়ার জন্য, সবাই মিলে ইস্তিসকা মাঠে গেলে এইভাবে, আর জুমার খুতবায় যদি হয় তাহলে এভাবে। জুতার উপরে বসলে কোনো সমস্যা নেই। কন্যা পক্ষের খালা ও খালু ছিল এবং বর পক্ষের বন্ধু ছিল, বিবাহ কি শুদ্ধ হয়েছে? জি না। খালা খালু দুনিয়ার যেই থাক না কেন বিবাহ হবে না। ফুফু খালাকে বিবাহ দিতে পারবে না, খালুরা কেউ বিবাহ দিতে পারবে না। বাপকে লাগবে আধা ভোদা হলেও, পাগলা হবে। বাপকে লাগবে, বাপের দান আছে। বাপ না থাকলে ওর চাচা, না থাকলে ওর দাদা, ওর বংশে থাকতে হবে। আবার বিবাহ পড়াতে হবে। যেগুলো এভাবে বিবাহ হয়েছে সেগুলো আবার পড়াতে হবে। 2 জন সাক্ষী আর বর আর মেয়ের বাপ, বাস। কোর্টের বিবাহ আবার পড়াতে হবে। টিকিট কাউন্টারে ভিড় থাকার কারণে ট্রেনের টিকিট কাটতে পারিনি। টিটিকেও টিকিট চেক করেনি, টিটিও টিকিট চেক করেনি, চলে এসেছি। এখন টাকা না দিয়ে ভ্রমণ করা হয়েছে, তাতে গুনাহ হবে কি? জি, গুনাহ হবে। ফাঁকি দেওয়া যাবে না। এই টাকাটা সরকারি খাতে, দেশে আল্লাহ শান্তি দেখ, মর্মে দান করে দাও। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে মানুষ পায়ে পা মিলিয়ে নামাজ আদায় করতে চায় না, ওটা নবীর আদেশ। আমাদের বলার না বলাতে কিছু আসে যায় না। পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে হবে, নবীর আদেশ। উপদেশ বইটা নিয়ে যান,
একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো সলাতে, সব হাদিস বিস্তারিত দেওয়া আছে, একটা বাক্য নিজের দেওয়া নেই। আরেকটি ঘরে ছবি যদি উল্টিয়ে রাখা হয়, উল্টিয়ে রেখা তখন রাখলে আসলে উল্টে ভেঙে ফেলতে। ছবি মূর্তি অ্যালবামে যা আছে, আয়না হোক আর চিরনি হোক আর বাটি হোক আর যাই হোক, আজকে যদি ভেঙে না ভেঙে সব, তাহলে তুমি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিক কি করবে? রাত্রে আগে সব ভাঙতে হবে, তারপরে ঘুমাতে হবে। চলো মাসুম, চলো তাড়াতাড়ি করো। স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে, তাহলে তালাক হবে কি? তালাক উচ্চারণ করলেই তালাক হবে। এমনি যদি বলে তুই চলে যা, তোকে রাখবো না, তোকে রাখবো না, তুই বুঝতে পারিস না, তুই কিনে বুঝতে পারিস না, এগুলো একটা তো তালাক হবে। মুখে তালাক উচ্চারণ করলে তালাক হবে। স্বামী যদি স্ত্রীকে বলে এখন কাজ করব, এখন কাজ করব, বাপ বলতে দিশা পাবি না, তাহলে কি তালাক হয়ে যাবে? জি না, তালাক হবে না। তালাক হয়ে গেলে করণীয় কি? এসব কথায় তালাক হবে না। বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায়, তবে বড় স্ত্রী ছোট স্ত্রীকে কোনোভাবে মেনে নিতে পারে না। এটা বাংলাদেশের মাটি। বিবাহ একাধিক আল্লাহর আদেশ, তারপরেও না করাই ভালো। করলে সংসারে ঝামেলা আসবে, কষ্ট হবে, তখন বারবার কষ্ট পাবা যে কেন যে করলাম, কি যে ভুলটা করলাম। এই জন্য না করাই ভালো। ফজর সালাতের পর তবে করলে বড় স্ত্রীর অনুমতি লাগবে, এই কথা মিথ্যা। ফজরের সালাতের পর হাসরের শেষ দিনায় পড়া যাবে না, পড়া বিদআত। হাসরের শেষ দিনায় পড়বেন কেন? নাস ফালাক নাই দুনিয়াতে? নাস ফালাক ইখলাস আছে। ফজরের সালাতের পরে 3 বার পড়ে, ইখলাস 3 বার পড়ে, একবার কোরআন মাজিদ পড়ার সময় নিয়ে বাইরে বসছে। হাসর পড়বেন ওই সময়তে যখন কোরআন মাজিদ পড়ে শেষ করছেন, তখন। ওর মান কিছু নেই, আল্লাহ নবী বলেননি তার কিছু মান। যেটা মান লিখেছেন সে হাদিস চাল, মানুষের বানান। আমি শেখ আহমদুল্লাহ, আমি নাম উল্লেখ করার কথা পছন্দ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা পারিবারিক সমস্যা হয়েছে, কোরআন হাদিসের আলোকে সমাধান চাই। আমার স্ত্রীর সাথে মতের অমিল হওয়ার কারণে পারিবারিক ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়ের পক্ষে কোর্ট বিল্ডিং এ এসে উকিলের মাধ্যমে স্ট্যাম্প করে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সর্বশেষ 52 তালাক লিখে উভয়ের সাইন নিয়ে সমঝোতা চুক্তির মাধ্যমে তালাকের কাজকর্ম সম্পন্ন করে আজকে প্রায় 1.5 মাস হইতে চলেছে। এর মধ্যে আমার স্ত্রী ভুল স্বীকার করে পুনরায় সংসার করার জন্য প্রস্তাব দিয়ে শরীয়তের বিধান মতে পুনরায় সংসার করা যাবে কিনা? জি, আজকেই নিয়ে আসে, কোনো সমস্যা নেই। 90 দিনের আগে নিয়ে আসা সহজ। 90 দিন পার হলে আবার বিবাহ করাতে হবে। ওই কোর্টের 1 তালাক, 3 তালাক, 1 তালাক, 3 কোটি তালাক, 1 তালাক, এক ঋতুতে, এক হায়েজে, 30 দিনে 1000 তালাক, 1 তালাক। আপনি আপনার স্ত্রী নিয়ে আসেন, কেউ কিছু বললে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস এইটাই বিধান। 90 দিন পার হলে আবার বিবাহ পড়াতে হবে। তাহলে চূড়ান্ত তালাক কখন? প্রতি মাসে পবিত্র অবস্থায়, এই মাসে একটা, পরের মাসে একটা, পরের মাসে একটা, তখন আর বউ ফেরত নেওয়া যায় না।
সূরা আয়াত নম্বর 51, কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যমে পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। ব্যাখ্যা করুন প্লিজ। কি ব্যাখ্যা করব? হ্যাঁ, মানুষের সাথে আল্লাহর কথা হয় না সরাসরি, জিবরাইলের মাধ্যমে হয়। আর অন্তরাল থেকে যেটা তার অন্তরে জাগে, খোলাখলি কথা, এগুলোর কোনো ব্যাখ্যা নেই, তাফসীর নেই। তাফসীর মাহফিল করো, তবে চাঁপাইনবাবগঞ্জে আমার জেলা মনে রেখো। ধর্মের নামে মিথ্যা কথা বলে আমাকে কষ্ট দিও না। আমি যেভাবে বাংলাদেশে বক্তব্য তদন্ত করেছি, 98% জন মুফাসসির মৃত্যু আর 95% জন বক্তা মৃত্যু। তুমি আমার উপরে ক্ষিপ্ত না হয়ে তোমার তাফসীর আমার সামনে পেশ করবা, তোমাকে আমি পাতায় পাতায় ভোগ দেখাবো ইনশাআল্লাহ। হে মুসলিমগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। এখানে কর্তৃত্বের অধিকারী কারা? যারা এদেশের বড় আলেম তারা। কর্তৃত্বের অধিকারী বলতে আনুগত্য কি? কোরআন হাদিস যেভাবে বলতে বলছে, মানতে বলছে, সেভাবে মানা। তুমি যেটা বুঝেছো সেটা নয়। সেটা যদি হতো তাহলে সিলেকশনে হতো। ইলেকশন হলো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাতে মুছিও নেতা হতে পারে। উমার বললে তোমরা 6 জন বসো, নেতা নির্বাচন করো, ওটা হলো নেতা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়।